আচ্ছা, কোরবানিতে শপিং করতে চাও কি দোষের কিছু? ঈদ মানে তো ঈদই, সেটা হোক কোরবানির আর রোজার। ঈদটাই তো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জান্নাতুল। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই টুডেস ব্লগ। ঈদের আগে সুন্দর কিছু ঈদ গিফট পেয়ে গেছি। ঈদের আগে কিভাবে আমি স্কিন কেয়ার করেছি, সবকিছু প্রিপারেশন নিয়েছি সেটাই আজকে দেখাবো। যেহেতু এটা কোরবানির ঈদ, অবশ্যই অনেক বেশি মাংস রান্না করতে হবে ঈদের দিন। সেজন্য আমি এখানে রসুন আর আদা ব্লেন্ড করে নিচ্ছি। যেকোনো শপে একদম রেডিমেডটা পাওয়া যায়, বাট ওগুলার স্মেল আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি সবসময় বাসায় বানিয়ে নিই। আমার মতো কে, কে আছেন বলেন তো যারা কিনা দই, কফি এ বক্সগুলা না ফেলে সুন্দর করে এখানে রসুন, আদা যেকোনো কিছুই রাখি। তারপর এখানে এই তো আমি আদা ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার পুচকুটা এসে আমার কোলে উঠতে চাচ্ছে, তারপর তাকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম। দেন আমার কাজ কমপ্লিট করে জাবিয়ানকে খাইয়ে এখন আমি আমার নিজের ব্রেকফাস্ট বানিয়ে নিব। রাসেল যেহেতু বাসায় নাই, আমি নিজেরটা নিজে আজকে বানিয়ে নিচ্ছি। একদমই ইজিয়েস্ট ব্রেকফাস্ট এটা। আমি বাটার দিয়ে ব্রেড নিয়ে নিলাম আর এখানে আমি এগ ফ্রাই করে নিলাম। দ্যাটস ইট। এটাই আজকে আমার সিম্পল ইজি ব্রেকফাস্ট। সাথে ছিল কফি। প্রতিদিন ব্রেকফাস্ট করার পর কফি আমার ম্যান্ডেটরি একটা জিনিস। এই তো আমি একা একা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এদিকে জাবিয়ান একটু বাইরে তার চাচুর সাথে ঘুরতে গিয়েছে। দেন আমি ঈদে গিফট পাওয়া আমাদের ঈদ ড্রেসগুলো দেখাবো। আমাদেরকে ঈদ ড্রেসগুলো গিফট করেছে হাসান ভাই আর খাদিজা ভাবি। আমি স্পেশাল থ্যাংক ইউ দিব ওমর ফারুককে। তার জন্যই আমরা এত সুন্দর সুন্দর কিছু ড্রেস পেয়েছি ঈদের আগে। এখন আমি যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে আমার ড্রেস। আর এত সুন্দর ছিল আমার ড্রেসটা, ফেব্রিক্স তারপর সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। এটা একটা গ্রাউন্ড ছিল আর পাশে এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, আমার কাছে দেখেই ভাল লাগছে। তারপর সাথে আছে একটা পাজামা। পাজামাটাও অনেক বেশি সুন্দর ছিল, একদম ম্যাচিং করা। আর এই প্রিন্টটাই অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আসলে। তারপর এই তো এখন দেখিয়ে দিচ্ছি রাসেলের জন্য পাঞ্জাবি। রাসেলের এই পাঞ্জাবিটাও অনেক বেশি সুন্দর ছিল আর এটা সিল্কের মধ্যে ছিল। আমার কাছে মনে হয় এটা অনেক দিন পরা যাবে, একদমই কিছু হবে না, অনেক কোয়ালিটিফুল ছিল। আর এই তো জাবিয়ানের জন্য গিফট, এটা ছিল জাবিয়ানের পাঞ্জাবি। সত্যি কথা বলতে জাবিয়ানের পাঞ্জাবিটা আসলেই সুন্দর ছিল, অনেক অনেক কিউট একটা পাঞ্জাবি ছিল। তারপর এখানে আমাদের কিছু শপিং, জাবিয়ানের জন্য সুন্দর এক জোড়া জুতা কিনে নিয়েছি। নামাজ পড়তে তো পাঞ্জাবি পরে যাবে, দেন এসে জাবিয়ান কি পরবে। এখন যেহেতু উইন্টার, আমি জাবিয়ানের জন্য এরকম একটা ড্রেস কিনে নিলাম, যেহেতু ও বাসায় এসে পড়তে পারে উইন্টারের জন্য, একদমই সুন্দর। দেন আমি আমার হাজব্যান্ডের জন্য এই ড্রেসটা চুজ করেছি নামাজ থেকে এসে পরার জন্য। জাবিয়ানের সাথে একদমই ম্যাচ হয়ে গেছে। সবার প্রথমে আমি যে গ্রাউন্ডটা দেখিয়েছি সেটাও একটু পিঙ্কিশ টাইপের ছিল, তো খুব ভালো করে আমাদের ড্রেসগুলো একদম ম্যাচ হয়ে গেছে। এই তো এটা ছিল আমার অ্যানাদার ঈদ ড্রেস। এই ধরনের ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এটার সাথে আমি একটা হিজাব ম্যাচ করে পরে নিব। আর এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর একটু ঈদের আগে স্কিন কেয়ার না করলে তো হয় না। এখানে আমি চলে আসলাম স্কিন কেয়ার করার জন্য। অলওয়েজ আমি যে ফেস প্যাকটা ইউজ করি ওইটাই এখানে ইউজ করে নিচ্ছি। এটা খুবই ভালো একটা ফেস প্যাক, স্কিন ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে। দেন এখানে আমি একটা ফেসিয়াল অয়েল দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে নিব। ফেস প্যাক ইউজ করার পর আমি শীট মাস্ক বা এই অয়েলটা ইউজ করি, আজকে এটা ইউজ করে নিলাম। তারপর আমি একটু লিপসে লিপ অয়েল দিয়ে নিব। দেন ডান আমার স্কিন কেয়ার। এই তো আজকে এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।